জুলাই কি কোনো নির্দিষ্ট দলের? না, এটি সকল দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী মেহনতি মানুষের অর্জন, যা পেয়েছি আমরা হাজারো শহীদ আর আহতদের আত্মত্যাগের বিনিময়ে। আর এই রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি জনগণের সকল আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। আমাদের যে সমস্ত ভাইরা এই জুলাই সনদে আপনার আন্দোলনে জীবন দিয়েছে, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা জাতির সম্পদ। জুলাই যারা জীবন দিয়েছে তাদের পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, রাষ্ট্র এবং সমাজ থেকে আমরা সেটা পালন করব, তাদের স্বপ্ন বাস্তবায়ন করব। আপনারা জননেতা তারেক রহমান সরকারের প্রতি আস্থা রেখেছেন, সেই আস্থার অমর্যাদায় সরকার কখনো করবে না। আমাদের অঙ্গীকার রয়েছে ৩১ দফা, আমাদের অঙ্গীকার রয়েছে সই করা জুলাই সনদ। আমরা তা প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর, কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা এই দেশ বিনির্মাণের রাজনীতি করি। তবে এই সফল গণ অভ্যুত্থানের পেছনে রয়েছে দেড় যুগের ধৈর্য, সংযম ও আত্মত্যাগ। বিএনপির নেতাকর্মীদের জেল, জুলুম ও রক্তে তৈরি গণ অভ্যুত্থানের শক্ত পাটাতন। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের অন্যতম নেতা আজকের সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। আগলে রেখেছিলেন তৃণমূলের নেতাকর্মীদের। উত্তপ্ত জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির ঢাকা মহানগরের সমন্বয়ক হিসেবে কাজ করেন তিনি। টিভি টক শো, অনলাইন থেকে রাজপথ, সব জায়গায় সমানভাবে লড়ে গেছেন ন্যায্যতার পক্ষে। দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করা দল বিএনপি যখন ক্ষমতায়, তখন ফ্যাসিবাদ আর ফিরবে না। এই আন্দোলন যখন হয়, বর্তমান প্রধানমন্ত্রী আমাকে ফোন করে ঢাকা মহানগর দক্ষিণের আন্দোলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দিয়েছেন। আমি প্রধান সমন্বয়কারী হিসাবে এই আন্দোলনকে বেগবান করবার জন্য যা যা করার দরকার দায়িত্বের সাথে করেছিলাম। আন্দোলনটা এদেশের রাজনীতিবিদরা শুরু করে শেষ পর্যন্ত জীবন দিয়ে পাশে থেকে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আমরা সফল হলাম। যাদেরকে জুলাইতে একদিনও দেখিনি এরকম রাজনৈতিক দল আমি জানি, তারা দেখে এখন জুলাই। এটাই স্বৈরাচার পতন দিনের অঙ্গীকার।